আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় দেখা যায় অসুস্থতার মধ্যে পড়ে যাই। বিভিন্ন রোগ, অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের থাকে। অনেক সময় অসুস্থতার মধ্যে পড়ে আমরা অনেক সময় ভোগান্তি অনুভব করি এবং আমরা হতাশার মধ্যে পড়ে যাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, অসুস্থতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত। সুস্থতা যেমন আল্লাহ পাকের বিশাল বড় একটি নিয়ামত, অসুস্থতাও আল্লাহ পাকের একটি নিয়ামত। তাই সুস্থতা এবং অসুস্থতা যখনই আমরা দুইটার যে কোনো একটা অনুভব করি, তখনই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। অসুস্থতা অবস্থায়ও আলহামদুলিল্লাহ পাঠ করব, সুস্থতা অবস্থায় আরও বেশি আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করব। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, অসুস্থতা ভোগ করলে যদি আমরা কোনো সময় কোনো রোগী বা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাকে একটু দেখাশোনা করার জন্য অনেক সময় আমরা যাই। ওই রোগীটাকে দেখতে গিয়ে আমরা কি আমল করতে পারি? প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমল আমাদেরকে বলে দিয়ে গেছেন, যে আমলটি কোনো রোগীর কাছে গিয়ে করলে ওই রোগীকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। হ্যাঁ, তবে যদি রোগীটা মুমূর্ষু অবস্থায় না হয়, তার মৃত্যু যদি সন্নিকটে না হয়, তাহলে আল্লাহ তাআলা ওই রোগীটাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হাদিস শরীফ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাজকর্ম থেকে এমন কতগুলা আমল আমরা শিখতে পারি, যেগুলো আমাদের করণীয় এবং আমাদের অনেক উপকারে আসে। তাই আসুন হাদিসে পাক থেকে আমরা এই দোয়াটি শিখি এবং আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, পরিবার পরিজন সকলকে আমরা শিখিয়ে দেব। কোনো রোগীকে দেখতে গেলে যেন সে এই দোয়াটি পাঠ করে, আর এই দোয়াটি 7 বার পড়তে পারলে আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। আসুন আমরা সেই দোয়াটি জানি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কোনো ব্যক্তিকে, কোনো রোগী, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যাওয়ার পরে সে যদি মুমূর্ষু অবস্থায় না হয়, তার কাছে যদি এই দোয়াটি 7 বার পাঠ করা হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন সেই দোয়াটি আমরা শিখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো দোয়াটি হলো এই: আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাতলানো দোয়াটি আমি আবার পড়ছি: আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোগী দেখতে গেলে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন, আমিন।